নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার দুর্ভাগ্যের ফলে আমি যেতে পারলাম না প্রয়াগরাজে, যেটা এ জন্মে আর কখনোই সম্ভব নয় দেখার। তো এই মহা মকর সংক্রান্তি বা মহা কুম্ভ মেলাতে আমার তো আর যাওয়া হলো না। আশা করি আপনারা যাচ্ছেন বা যাবেন, তো অবশ্যই যান, খুব ভালো হবে। গেলে আপনার মানে একটা জীবনের একটা দারুণ প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন, কারণ এই জন্মে আর পাবেন না এই উৎসবটা। তো যান, যার ইচ্ছা আছে এবং যার ইচ্ছা নেই সবাই কিন্তু সুযোগ পেলে একটু যাওয়ার চেষ্টা করবেন। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এটা নিয়ে খুবই আমার মনটা খারাপ। আমি মাকে পাঠানোর চেষ্টা করছি, মা এবং দাদারা যাবে। যেহেতু বৌদি আছে, বাচ্চাটাও ছোট, তাই দুজনের পক্ষে যাওয়া সম্ভব না। আর মায়ের যেহেতু বেশি মানে আমার থেকেও অনেক বেশি ইচ্ছা, তো মাই যাক। তো আজকের মতো আমি যাচ্ছি কাল্লায় গঙ্গা স্নান করতে, যেটা আমার একদম মানে সাধ্যের মধ্যে, সাত পূরণ যেটা বলে, তো সেটা। আর এই যে জায়গাগুলো, এগুলোই ধানের কারখানা। ধানগুলো রোদে দিচ্ছে কিভাবে, তুলছে কিভাবে, সেগুলোই রয়েছে। তো আমি দেখাবো, আরো সামনে রয়েছে, সেগুলো তো আরো কাছ থেকে দেখা যাবে, দেখাবো। তো অনেকেই হয়তো এগুলো দেখেননি, কিভাবে কারখানা থেকে ধান ভাপানো হয়, তারপর সেটাকে রোদে দেওয়া হয় এবং সেগুলোকে আবার এক করে কিভাবে চালে তৈরি করা হয় বা চালে রূপান্তরিত করা হয়, সেইগুলোই এইখানে, সেই প্রসেসগুলোই হয়। যদি কেউ কোনোদিন দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনোদিন এসে কাছ থেকে দেখিয়ে যাবো। এই যে পুরো মাঠটাতে ধান রয়েছে, আর এই যে কালো ত্রিপল দিয়ে ঢাকা, এগুলোর ভেতরে ধানই রয়েছে। যেহেতু আজকে রোদ ভালো বেরোয়নি, তাই এগুলোকে ছড়ায়নি, না হলে এগুলোকে কিন্তু ছড়িয়ে দিত। এই পুরো জায়গাটাই কিন্তু পিচ দিয়ে তৈরি করা। তো এই বাড়িটাও না আমার ভীষণ ভালো লাগে, তাই বাড়িটাও আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এই করতে করতেই চলে আসলাম নৃসিংহপুর ঘাট, মানে যেটা কাল্লার এপার। তো আমরা যেরকম স্নান করতে এসছি, এখানে বহু মানুষ স্নান করতে এসছে, প্রচন্ড ভিড়। আর যেহেতু এখানে আরো আজকে দুটো অনুষ্ঠান রয়েছে, প্রথমত এখানে হরিচাঁদ গুরুচাঁদের একটা আশ্রম রয়েছে, সেখানে দারুণ একটা অনুষ্ঠান হয়, ভীষণ বড় অনুষ্ঠান। আর তার সাথে রয়েছে 52 হাতের কালী মায়ের পুজো, যেটা আজকে রাতেই হবে। তো সেইটাও আজকে থেকে, সকাল থেকেই তার একটা উদ্যোগ রয়েছে, ঠাকুর দেখার ভিড় রয়েছে। সব মিলিয়ে আজকে এই নৃসিংহপুর জায়গাটা একদম মানে লোকজনে ভরপুর। তো চলুন আগে ঘাটে স্নানটা করে সেরে নিয়ে দিকটা, তারপরে ওগুলো দেখাবো। একটা ভিডিওতে দেখানো সম্ভব না হলে আমি দুটো পার্টে ভাগ করে দেবো। তো চলুন আগে ঘাটে যাই আর ঘাটের অবস্থাটা দেখি। দূর থেকেই বুঝতেই পাচ্ছেন কি প্রচন্ড ভিড় হয়েছে, মানে এটা শুধু স্নান করার ভিড়। এখানে পারাপারের কোনো ব্যবস্থা নেই, পার হতে গেলে আপনাকে ওই দিক দিয়ে যেতে হবে। এখানটা শুধুই স্নান করার। আর যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু পার হয়, ওদিকে জেটি রয়েছে, জেটিতে করে পার হয়। তো সেই জন্যই গাড়িগুলো রয়েছে। আর তাছাড়া সব কিন্তু এখানে স্নান করার ভিড়। দেখছেন কি সুন্দর মেলার মতো গঙ্গার ধারেও কিন্তু ভিড় জমেছে। প্রথম যখন আসতাম তখন এত লোক কখনোই দেখতাম না, এখন যত দিন যাচ্ছে লোক কিন্তু বাড়ছে। আর এই যে দেখুন, এই হচ্ছে ঘাট, খুব সুন্দর ঘাটটা। আর এই মানে কি বলবো, এত সুন্দরভাবে বালিটা দেওয়া না, মানে বালিটা নিচে এত সুন্দর, যেন আস্তে আস্তে করে নিচে নামছেন, আপনি বুঝতে পারবেন। আপনি হপ করেই যে অনেকটা জলে নেমে পড়বেন এরকম কোনো ব্যাপার না। যেটা কাল্লার ওই পারে, মানে এই গঙ্গার ওই পাড়টা নেমেই আপনার অনেকটা জল থাকে, এদিকটা কিন্তু ভীষণই ভালো। তো মা আর আমি এখানে কিছু ফটো ক্লিক করছিলাম। আর এইখানে হয়েছে ঘাটের পুজো, যেটা মা গঙ্গাকে উপলক্ষ করে দেওয়া হয় এই পুজোটা। আর এইখানে একটা প্রণামী বক্সও দেওয়া হয়েছে এখানে টাকা দেওয়ার জন্য। তো অনেকেই জলে মা গঙ্গাকে টাকা ছুঁড়ে ছুঁড়ে, তাই সেই টাকাগুলো কারোর ইচ্ছা হলে এই প্রণামী বক্সে দিতে পারবে। তো মাকেও আমি প্রণামী বক্সে দিতে বলেছিলাম, মা কিন্তু মা গঙ্গাকেই দিয়েছিল। তো সেটাও দেখাবো লাস্টে। তো এখানে পুজো করছিল, আর কিছু জন এখানে আবার জুতো খুলে রেখেছিল। এই জিনিসটা কিন্তু খুবই বাজে। আর এই যে দেখুন, এবার আমিও যাচ্ছি স্নান করতে, যেহেতু ব্যাগপত্র রয়েছে তাই মা আর আমি একসাথে নামতে পারবো না। তো আমি এখানে নেমে যাচ্ছিলাম, আর কিছু কাকিমা ছিল, তো ওনাদের দয়াতে আজকে আমার স্নানটা হয়েছে। কারণ আমাকে একজন হাত না ধরলে আমি কিছুতেই ডুবটা দিতে পারি না। এমনিতেই আমার ডুব দিতে খুব ভয় লাগে, তার উপরে আবার একা একা মনে হয় যেন ডুব দিলেই আমি ভেসে অনেকটা চলে যাব। তাই একটা কাকিমা ছিল, কাকিমাটা আমার হাতটা খুব সুন্দর করে শক্ত করে ধরে রেখে আমাকে মানে ডুব দিতে সাহায্য করেছিল। তো বেশ ভালো লাগছিল ডুব দেওয়ার পর। এই যে তারপরে মাও চলে গেছিল, দুজন মিলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্নান করার পর। এবার মা যাচ্ছে টাকা দিতে, কারণ স্নান করার সময় টাকাটা নিয়ে যাওয়া হয় না, মা স্নান করে তবেই দেয়। প্রত্যেক বছরই এইভাবেই দেয়, নবদ্বীপে স্নান করতে গেলেও মা সেম প্রসেসেই দেয়। তাই মা আজকেও এরকম ভাবে
চলে গেল টাকাটা দিতে। দেখুন এদিকটা দিয়ে সুবিধা হচ্ছে, কারণ এদিকে কেউ স্নান করছে না, তাই এদিকটা দিয়েই আমরা যাচ্ছি, কারণ ওদিকে বেশিরভাগ লোক স্নান করছে, আবার ছোঁয়া পড়ে যাবে, কারণ স্নান করার পর আবার ছোঁয়া পড়লে একটা কেমন লাগে না, সেই জন্যই। তো তার জন্যই আমরা এই যে এখান থেকে টাকাটা দিয়ে দেব। আর এদিকের বেশ সুন্দর লাগছিল, জলটা এদিকের পরিষ্কারও ছিল। আর এই যে মা একটা 10 টাকার কয়েন দিয়ে দিয়েছিল মা গঙ্গাকে। আর এই যে আমরা এখন ওই যে ওই পাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কাল্লার শহরটা ওইদিকে, এই যে গাড়িগুলো পার হবে এখান দিয়ে। তো আমরা ওপরে চলে আসলাম, স্নান যেহেতু হয়ে গেছে আর বেশি দেরি না করে ওপরের দিকে চলে আসলাম। এখানে কিন্তু অনেকজন এসছে, এখনো স্নান করতে আসছে। আমরা অন্যবার আরো সকালে আসি, এবার অনেকটাই দেরি হয়ে গেছে। পুচকুটাকে একটুখানি ফ্রেশ করে দিয়ে তারপরে মা আসলো, কারণ ওর মায়ের পক্ষে একা সম্ভব তো কম না করা, তো সেজন্য একটু ওর পেছনে সময় দিতে গিয়ে আমাদের এবছর দেরি হয়ে গেছে। যাক, পরের বছর ওকে নিয়ে সকাল সকালই চলে আসবো। আর এই ঘাট থেকে উঠেই রয়েছে একটা শিব মন্দির, যেটাও দেখিয়ে দিই আপনাদের। এই শিব মন্দিরটাও ভীষণই সুন্দর, গাছের তলায় রয়েছে আর ছোট্ট একটা চালার মধ্যে রয়েছে। শিবলিঙ্গটা সিমেন্ট দিয়ে তৈরি করা, দেখতে কিন্তু খুব সুন্দর, একদম মানে বড়সড় একটা শিব মন্দির। এখানে সবাই জলও ঢালে, কিন্তু স্নান করার পর আমরাও ঢালি অন্যবার, এবছর আর ঢালা হলো না, কারণ এবছর আমাদের জল নেওয়া হয়নি, তাই আর ঢালা হলো না। যাক, এবার আমরা ওপর দিকে উঠে যাবো। আর এখানে যে 2-3টে মেলা হয় তাই না, শ্মশান রয়েছে, শ্মশানেও কিন্তু এখানে মেলা হয়। সামনে রয়েছে দেখো প্রচুর মেলা বসেছে, যেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাবো না। তো আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করছি। তো তার আগে বলে দিচ্ছি যে আজকে এখানে 52 হাতের যে পুজো হয় গুরুচাঁদ হরিচাঁদের মন্দির, এবং সেখানে যে খাবারের আয়োজন করা হয় যেখানে লাখ লাখ মানুষ খায়, সেগুলো পরের ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য আবার চেষ্টা করছি। তো আজকের মতো টাটা।